লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটু ভিন্ন টাইপের একটা পিঠা শেয়ার করছি। এটা হচ্ছে আপনার ঝিনুক পিঠা, যেটা আমরা হাতে ডিজাইন করে খুব সুন্দর করেই নারকেলের পুর দিয়ে বানাতে পারবো। আর এটা দেখতে উপরটা যেমন একটু ক্রিস্পি আর ভেতরটা তেমনি নরম। আর এটাকে আমি শ্যাডো ফ্রাই করেছি, এজন্য দেখতে ঠিক এরকম হয়েছে। আর ভিতরটা অনেকটাই জুসি দেখতে পাচ্ছেন। তো পুরোটা ভিডিও দেখার অনুরোধ থাকবে, আর কয়েকটা টিপসও থাকবে সাথে। তো চলুন আমরা শুরু করি। এখানে আমি কিছুটা গুড়, প্রায় হাফ কাপের মতো, এটা আমি গলিয়ে নিয়েছি। আর এখানে আরও হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি নারকেল। আমরা প্রথমে পুরটা আর কি বানিয়ে নিব। তো পুরটা বানানোর জন্য আমাদের প্রথমে যে নারকেল আর চিনি বা নারকেল গুড়ের যে একটা কম্বিনেশন, ওটাকে একটু সেট করতে হবে। তো ওটাকে সেট করার পরে এটা হচ্ছে আপনার রান্না করতে করতে যখন অনেকটা দেখতে আঠালো হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। তো এ পর্যায়ে আমি একটু লবণের ছিটা দিয়ে দিলাম, যাতে করে একটু খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মিষ্টি খাবারের লবণটা ভালো লাগে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। আর এদিকে একটা হাঁড়িতে আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি গরম করতে, একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিব। তো এখনই বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি সিদ্ধ হওয়ার পরে একটা ট্রেতে নামিয়ে নিয়েছি। ট্রেতে নামিয়ে নিয়ে আমি এখানে এটাকে মেজে খুব সুন্দর একটা স্মুথ ডো করে নিয়েছি। আর সেই পুরটাকে এখন এখানে নিয়ে নিয়েছি। এখান থেকে ছোট একটু একটা টুকরা নিয়ে নিব আমরা আর কি, ময়দার যে ডো সেখান থেকে। এরপরে আমরা এটাকে হাতে একটা জালিতে ডিজাইন করে নিব। তো এরকম একটা জালি নিয়ে নিয়েছি আমি এখানে। আর একটু জালির গায়ে তেল ব্রাশ করে নিয়েছি। ছোট একটুখানি লেচি নিয়ে এটাকে জালির গায়ে ট্যাপ করে দিচ্ছি। জাস্ট এটা দেখে বুঝতে হবে, বলার কিছুই নেই। তবে আমার মনে হয় যে এটা আমরা সবাই পারি প্রায়। তো এখানে জালির গায়ে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে জালির যে একটা ডিজাইন ওইটা হয়ে যায়। তো এরপরে আস্তে আস্তে একটা সাইড দিয়ে একটু পুর দিয়ে একটা সাইড দিয়ে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে। তো এভাবে করে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এখানে একটু সিল করে দিতে পারেন, বাট না দিলেও সমস্যা নেই। তো আমি এটাকে আজকে একটু স্বাস্থ্যকর করার জন্য এটাকে শ্যাডো ফ্রাই করব। আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন, বাট আমি শ্যাডো ফ্রাই করব, মানে অল্প তেলে ভেজে নিব আর কি। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে। আর এখানে আপনারা যে কাঁটা চামচও ইউজ করতে পারেন, বা এই টাইপের যে ছাঁকনিগুলো আছে, মানে যেহেতু পিঠা টিঠা ভাজি আমরা, সেই টাইপের ছাঁকনিগুলো আমাদের বাসাতেই থাকে। তো ওগুলো দিয়েও করতে পারেন, আবার জালির গায়েও দিতে পারেন। তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এভাবে। আর এখন আমি চলে যাব একটা প্যানে তেল দিয়ে এটাকে ভেজে নিতে। তো লাল করে আমরা ভেজে নিব। তো ইতিমধ্যে আমি চুলাতে একটা প্যান বসিয়ে কিছুটা তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর গরম হওয়ার পরে আমরা আস্তে আস্তে করে একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওতে সবসময় ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। সেখানে আমি আমার পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের দিয়ে রাখি, বা ভিডিওতে বলা কোনো কথা স্কিপ হয়ে গেলে সেগুলো বলে রাখি। তো এরপরে আমরা এখানে হাই থেকে একটু লো মিডিয়াম আঁচে ভেজে নিব এটাকে। আর অবশ্যই লাল করে ভেজে নিতে হবে। একটু হাতলটা ধরে, প্যানের হাতলটা ধরে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর অনেক সময় চামচ দিয়েও আপনারা নাড়াচাড়া করে নিতে পারেন। তো লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি আমি এটাকে, তেল ঝরিয়ে নেওয়ার জন্য। তো আমার একে একে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আজকের পিঠাগুলো এই আয়োজনটাই ছিল আজকের পিঠাতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? অবশ্যই না, লাইক আর শেয়ার করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ থাকবে। অবশ্যই আপনার যে কোনো মতামত, খারাপ ভালো যেটাই হোক, আমাকে কমেন্টস বক্সে জানাবেন, যাতে করে আমি আপনাদের থেকে শিখতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর আমার চ্যানেলে অন্য পিঠার যে রেসিপিগুলো আছে ওগুলো দেখার অনুরোধ থাকবে, বা অন্য রেসিপিগুলো আমি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।